নতুন বন্ধু যারা কাজ করছো তাদের উদ্দেশ্যে অবশ্যই একটা কথা বলতে চাই, দেখো অ্যাক্টিভভাবে কাজ করো। কখনোই যেন কারোর কমেন্ট বক্সে গিয়ে বলে এসো না দাদা ভাই সাপোর্ট করবেন, দিদি ভাই সাপোর্ট করবেন। কমেন্ট বক্সকে সত্যি সত্যি কাউকে সাপোর্ট করা যায় না। সাপোর্ট ইজ নট লাইক আ ইঞ্জেকশন। ইঞ্জেকশন নয় যে সেটাকে পরিবারের মধ্যে পুশ করে দেওয়া যাবে এবং তোমাদের পরিবারে পাঠিয়ে দেওয়া যাবে। একটা ইঞ্জেকশন দিয়ে অ্যাক্টিভ ইউজার আইডি ঢুকিয়ে দেবো এবং একটা ইঞ্জেকশন দিয়ে স্টার সেন্টাস ঢুকিয়ে দেবো, এটা কখনো হয় না বন্ধুরা। আমরাও এভাবে কাজ করতে পারিনি এবং তোমরাও এভাবে কাজ করতে পারবে না। আমরাও অ্যাক্টিভভাবে কাজ করে আমাদের প্রোফাইলগুলো দাঁড় করাচ্ছি এবং তোমরাও কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করে প্রোফাইলগুলোকে দাঁড় করাবে। তাই অবশ্যই কোনো কমেন্ট বক্সে গিয়ে যে বলবে যে দিদিভাই সাপোর্ট করুন, দিদিভাই নতুন পাশে থাকবেন, আচ্ছা ওই কমেন্টটা করেই কি হয়ে গেল? আচ্ছা বন্ধুরা, যেটা তোমার করার সেটা কি তুমি করছো? যখন আমরা আমাদের এনগেজের ভিডিওগুলো পোস্ট করছি তখন কি তোমরা সত্যি সত্যি আমাদের কথা শুনে 10 জনকে রিয়াকশান করে যাচ্ছ, 2 জনকে রিপ্লাই কমেন্ট করে যাচ্ছ না? কিন্তু যারা করছে তারা কিন্তু ফায়দায় আছে। আচ্ছা যা কোড যদি না করে, যদি কেউ না করে তাহলে কিন্তু আমাদের কমেন্টে এত রিপ্লাই কমেন্ট হচ্ছে কি করে? যদি না করে তাহলে আমাদের কমেন্টে এত রিয়াকশান পড়ছে কি করে? কিছু কিছু ভাই বোনের দেখবে প্রচুর প্রচুর রিয়াকশান পড়ে যাচ্ছে কমেন্টের মধ্যে। কেন পড়ছে? কারা দিচ্ছে? যারা অ্যাক্টিভ, যারা চালাক তারা দিচ্ছে, আর তুমি রয়ে গেলে বোকা। তো অবশ্যই তুমি ভাবছো যে এটা হয়তো মিথ্যা কথা। না, মিথ্যা কথা নয়। রিয়াকশানের মাধ্যমেই তো তোমার আইডিটা অন্যের আইডির সঙ্গে এনগেজ বাড়াবে। কারণ তুমি যখন রিয়াকশান করবে তখন কিন্তু সেই আইডির নোটিফিকেশান বক্সে কিন্তু তোমার আইডির নোটিফিকেশানটা যাচ্ছে যে তোমার আইডি সেই আইডিকে একটা রিয়াকশান করেছে, মানে সেই আইডির সঙ্গে তোমার এনগেজ বাড়ছে। তোমার এনগেজ যতই বাড়তে থাকবে মেটা তোমাকে কিন্তু ততটাই রিচ দিতে থাকবে। রিচ কিন্তু মেটার হাতে। ভাই বোনেরা তোমরা ভুলে যেও না, তোমাদেরকে বারবার বলছি, নতুন যারা কাজ করছো অ্যাক্টিভ হও। আমি আছি তোমাদের সঙ্গে। আমি যেই রিলসের মাধ্যমে বার্তা তোমাদের কাছে পৌঁছাচ্ছি যে আমি তোমাদের সঙ্গে থাকবো, আমি করে দেখাবো। প্রতিদিন সকাল 10:30 থেকে 11টার ভিতরে আমি লাইভে আসি। জয়েন করো অন ব্রডকাস্টে। অবশ্যই বলো দিদি ভাই নতুন অ্যাক্টিভ, আমরা কাজ করব তোমার সঙ্গে। অবশ্যই কিন্তু আমি তোমাদের সঙ্গেই আছি। তোমার 200 আইডি বা 2 মিলিয়ন আইডি আমার দেখার দরকার নেই। তুমি অ্যাক্টিভ, আমি তোমার সঙ্গ দেবো। মাথায় রাখবে, তুমি ইনঅ্যাক্টিভ বলে আমার দরবারে তোমার কোনো জায়গা নেই, কারণ আমি কোনো ইনঅ্যাক্টিভ ইউজার আইডির সঙ্গে কাজ করি না। আমি নিজে একজন অ্যাক্টিভ ইউজার আইডি এবং অ্যাক্টিভের সঙ্গে কাজ করতে পছন্দ করি। তাই অবশ্যই বলবো যারা যারা আমার সঙ্গে অ্যাক্টিভভাবে কাজ করতে চাও আমার এই ভিডিওর মাধ্যমে নিজেকে জানিয়ে যাও। আর অবশ্যই কিন্তু আমার পোস্টে কমেন্ট রাখবে এবং তোমার পরিবারে যাতে আমি যেতে বাধ্য হই সেই চেষ্টা করবে। ভাই বোনেরা অবশ্যই কিন্তু কাজ করো অ্যাক্টিভভাবে। যেখানেই লাইভ জয়েন করছো হোস্টকে ফলো করে লাইভ একদম শেয়ার করে ঢুকবে, আর সেখানে গিয়ে একটা মাত্র কমেন্ট করে আসবেন যে দিদি ভাই সাপোর্ট করবেন, দাদা ভাই সাপোর্ট করবেন। একটা কমেন্ট করে ওখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে যাচ্ছ। তোমরা কি করে ভাবছো সেই দাদা দিদিরা কি লাইভ বন্ধ করে তোমাদের পিছে পিছে দৌড়াবে যে গিয়ে সাপোর্ট করবে? এই রকম মেন্টালিটি থেকে দূরে থাকো প্রিয় ভাই বোনেরা। তোমাদেরকে বারবার বলবো নতুন কাজ করছো আরও অ্যাক্টিভ হতে হবে। আমি নতুন বলে 2 হাত তুলে নাচলে হবে না। মাথায় রেখো যারা পুরনো তারাও কিন্তু অনেকটা স্ট্রাগল করে তারপরেই কিন্তু এই জায়গায় আসতে পেরেছে, আর সেই স্ট্রাগলটা এখন তোমাদেরকে করতে হবে। অবশ্যই কিন্তু বড় বড় ইউজার আইডির মতন তোমরাও তোমাদের প্রোফাইলগুলোকে একদিন দাঁড় করাতে পারবে। কে বলেছে পারবে না? কোথাও লেখা আছে যে আমরাই দাঁড় করাতে পারবো, তোমরাই পারবে না? তো অবশ্যই মাথা রাখবে অ্যাক্টিভিটির কোনো মূল্য হয় না, সেটা হয় অমূল্য। তাই অবশ্যই কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করো, নিজেদের প্রোফাইলগুলোকে ফর ইউতে রান করিয়ে ফেলো।